আনোয়ার আলী মোহনবাগানের কি এরকমটাই তো শুনছো নাকি? বাজারে এরকমই তো চলছে নাকি? ইস্ট বেঙ্গলের ঘর ভেঙে আনোয়ারকে তুলে নেবে মোহনবাগান সুপার জায়েন্ট, এরকমটাই তো চলছে নাকি বাজারে? কি আপডেট রয়েছে আনোয়ার আলীকে নিয়ে সেটা তোমাদের জানাবো। ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার রয়েছে, ফুটবল আপডেট নিয়ে কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা যদি একটুখানি কথা বলে নিই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, যেখানে আজকে মোহনবাগান সুপার জায়েন্ট একটা বড় জয় পেয়েছে। 6-0 গোলে কিন্তু তাদের দ্বিতীয় ম্যাচ তারা জিতে গেছে। অপরদিকে ডায়মন্ড হারবারের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল, সেখানে ভানলাল পেকা গুইটের গোলে কিন্তু আজকে ইস্টবেঙ্গল তারা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় তুলে নিয়েছে। আজকে দুটো খেলাই খুব ভালো হয়েছে, খেলা দেখার ব্যবস্থাও তোমাদের করে দিয়েছিলাম, তোমরা খেলা দেখেছো, এনজয় করেছো। আশা করছি পরবর্তী ম্যাচগুলোও যদি কোনো রকমভাবে খেলা দেখার ব্যবস্থা হয় তো অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আমরা শেয়ার করে দেব। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করে ডেসক্রিপশন বক্সের ভিতরে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও, খেলা দেখার সমস্ত ব্যবস্থা সেখানে পেয়ে যাবে। তো এরপর যদি আমরা একটুখানি আইএসএল এর মঞ্চে সফল বিদেশি প্লেয়ার মাধি তালালকে নিয়ে কথা বলি, তো এই ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার এখন কিন্তু জামশেদপুরের প্লেয়ার, তোমরা সকলেই জানো। ইস্টবেঙ্গল তাকে ছেড়ে দিয়েছে, বর্তমানে সে জামশেদপুরে সাইন করেছে এবং ডুরান্ড কাপে তাকে আমরা সেইভাবে দেখতে পাইনি, কারণ তাকে স্কোয়াডে রাখা হলেও তার ইনজুরির কারণে তার অনেকটা এখনও সময় লাগতো, সেই কারণে তাকে দেখা যায়নি। তো সম্পূর্ণ ফিট হয়ে কিন্তু এবার মাধি তালাল ফিরছে। হ্যাঁ, মাধি তালাল কিন্তু এসে গেছে ইন্ডিয়াতে, সে জামশেদপুরের অনুশীলনে যোগদান করছে এবং জামশেদপুর তো পূর্ণ শক্তি নিয়েই আইএসএল খেলবে। সেখানে এই ম্যাজিশিয়নের খেলা দেখার জন্য আমরা মুখিয়ে থাকবো, যে ইনজুরি থেকে ব্যাক করে সেই পুরাতন মাধি তালাল, পাঞ্জাবের মাধি তালালকে আমরা দেখতে পাই কি না সেটার দিকে নজর থাকবে। কারণ ইস্টবেঙ্গলে খুব অল্প দিন খেলেছে, তাও যেটুকু খেলেছে আমি বলবো ঠিকঠাক খেলেছে। তো অবশ্যই মাধি তালাল যেন পুরাতন ছন্দে ফিরে আসে, আমরা সেটাই চাই এবং তালাল ম্যাজিক দেখার জন্য আমি এখন থেকে অপেক্ষা করে থাকবো। তো এরপর বাকি আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে। ভাই, আনোয়ার আলীকে নিয়ে বহু দিন ধরে নাটক চলছে, মোটামুটি 18 মাস থেকে 19 মাস ধরে এই নাটকটা চলছে, এই নাটক এখনও চলবে। তো যেই ব্যাপার আজকে বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে সেটা হচ্ছে আনোয়ার আলী যে মামলা, তাতে কিন্তু একদমই মোহনবাগান সুপার জায়েন্ট খুশি নয়। কারণ তারা আনোয়ারকে হারালো, তারা ভেবেছিল অন্তত 20 কোটি টাকা একটা জরিমানা পাবে, সেটাও পেল না। ইস্টবেঙ্গল অন্তত 5টা ট্রান্সফার ব্যান হবে, সেটাও হলো না। দিল্লি এফসি 4-5টা ট্রান্সফার ব্যান হবে, সেটাও হলো না। তারা তো একটু চাপে পড়বেই। এবং দেশের সবথেকে বড় ক্লাব যারা দেশের বাইরে খেলতে যেতেই ভয় পায়, তো তারা দেশের প্লেয়ারের পিছনে যে লাগবে এটা তো জানা কথা। তো যাই হোক, যেটা মেন ব্যাপার, আনোয়ারও চাইছিল যে অন্তত মামলার শুনানি হোক, কিন্তু এআইএফএফ তারা তাদের কমিটি ঠিকঠাক করে তৈরি করতে পারে না, আর তারা কি মামলার রায় দেবে। প্রথম দিকে তারা দুমদাম করে 1 মাস 2 মাসের মধ্যে আমরা প্রথম দিকে রায় শুনে ফেললাম যে ইস্টবেঙ্গলকে 2টো ট্রান্সফার উইন্ডো ব্যান, দিল্লি এফসিকে ব্যান, সঙ্গে আনোয়ারের জন্য 12 কোটি টাকা মোহনবাগানকে দিতে হবে। তো সেখানে রঞ্জিত বাজাজ সে কিন্তু একদম তার যে খেলা খেললো এবং ইস্টবেঙ্গলও যা করার করণীয় করলো, করে পুরো ব্যাপারটা আবার নতুন করে কেস, সেই ডেটের পর ডেট, তারিখের পর তারিখ ইত্যাদি ইত্যাদি চলছিল। কিন্তু আনোয়ার নিজেও চাইছিল এই ব্যাপারে শুনানি হোক, কারণ এই যে সেই দীর্ঘদিন ধরে একটা তার মাথার উপর চিন্তা ভাবনা, এইটা নিয়ে কেউই ভালো থাকতে পারে না। তো যেন সমস্ত কিছু মিটে যায়, যা হবে হোক। আর সেখানে যেরকমটা আমি তোমাদের এর আগেও আপডেট দিয়েছিলাম যে হ্যাঁ, খুব বেশি কিছু হবে না, হয়তো কিছু অ্যামাউন্ট পে করতে হবে, সেটার জন্য আনোয়ার নিজেও প্রস্তুত, সেটার জন্য ইস্টবেঙ্গলও প্রস্তুত, কারও অসুবিধা নেই। আনোয়ারের ভাই যে দীর্ঘমেয়াদী চুক্তি ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে, সেই অ্যামাউন্ট যোগ করলে মোটামুটি আনুমানিক, আমরা তো পুরোপুরি ক্লিয়ার পিকচার জানি না, আনুমানিক মোটামুটি 32 কোটি টাকার চুক্তি। সেখানে যদি 2 কোটি টাকা যায়, আনোয়ারও রাগ করবে না, ইস্টবেঙ্গলও রাগ করবে না, 2-4 কোটি তারা দিয়ে দেবে, কোনো রকম অসুবিধা নেই। তো এই ব্যাপার নিয়ে এআইএফএফ এর তরফ থেকে কোনো রকম সুরাহা না মেলা, ডেটের পর ডেট চলতে থাকা, সেই কারণে কিন্তু এবার মোহনবাগান ভাই মাঠে নেমেছে। তারা কিন্তু সরাসরি এবার সিএসএ চলে গেছে, ক্যাশে গিয়ে কিন্তু তারা
অভিযোগ করেছে এআইএফএফ এই যে মামলাটা এতদিন ধরে ডিলে করছে, কোনো রকম শুনানি হচ্ছে না এবং বেআইনিভাবে এই মামলাটাকে পরিচালনা করা হচ্ছে, এই সব নানান রকমের ইস্যু নিয়ে তারা মূলত মামলা করেছে। এবার দেখো এখনো পর্যন্ত সেই যে মেন যে পেপারটা আমাদের কাছে আসেনি, যতটুকু শোনা সোর্স মারফত ততটুকুই তোমাদের জানালাম। এবার ঠিক তারা আনোয়ারের জন্য কি মামলাটা করেছে সেটা জানতে হবে, যে আনোয়ার যে তার চুক্তিটা ভেঙে, মানে লোন চুক্তি যে ভেঙেছে, ইস্ট বেঙ্গল এসেছে, তার জন্য কিছু করা হয়েছে না কি করা হয়েছে সেটা আমরা ভাই এখনো কেউ জানে না। এবার যদি কেউ বেশি জানে সেটা তাদের ব্যাপার, এখনও সেই ক্লিয়ার পিকচারটা আসছে না। তবুও যেরকমটা শোনা যাচ্ছে এরকম ব্যাপার নিয়ে কিন্তু তারা সিএসএ গেছে এবং তারা চাইছে যে যাতে এই ব্যাপারটা শুনানি হোক। এবার দেখো ক্যাশ গেছে ঠিক আছে, এরপর ফিফাও যেতে পারে, আরও যদি কিছু থাকে সেখানেও যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আসল মুদ্রা কথা হচ্ছে প্লেয়ারটা লোন ডিলে ছিল, দীর্ঘমেয়াদীতে লোন ডিল করা যায় না, করতে দিয়েছিল ভাই এআইএফএফ। প্রথম যদি কেউ কেস খায় সেটা খাবে হচ্ছে এআইএফএফ, কারণ তারাই এই ডিলটা করতে দিয়েছিল। আর এখন আবার সব নিয়ম ফিয়ম চেঞ্জ হয়ে গেছে, এখনকার নিয়ম দেখতে গেলে তো ভাই হবেই না, এরকম তো কোনো লোন ডিল হবেই না দীর্ঘমেয়াদীতে লোন ডিল। ওই 1 বছরের লোন ডিল হতে পারে, ব্যাস সেটুকু হয়ে গেলেই আবার তাকে তাদের দলে ফিরে যেতে হবে, আবার নতুন করে চুক্তি করতে হবে, সেটাও হয়নি। আনোয়ার চাইছিল পার্মানেন্ট ডিল, সেটাও মোহনবাগান দেয়নি। এবার প্লেয়ার তো অবশ্যই তার রুজি রুটি যেটা খেলা সেটার জন্যই সে ইস্টবেঙ্গলকে বেছে নিয়েছিল, সেই কারণে সে ইস্টবেঙ্গলে এসেছে। আনোয়ারের দিক থেকে হয়তো তার শেষ পর্যন্ত কি হবে না হবে সেটা পরের ব্যাপার, সেটা তো আইনের পথে চলবে। কিন্তু আনোয়ারও চেয়েছিল যে একটা পার্মানেন্ট ডিল, যাতে তার অন্তত সব কিছু ঠিকঠাকভাবে এগোয়। কেই বা লোন ডিলে থাকতে চাইবে, কারণ লোন ডিলে থাকলে অনেক রকম সমস্যা থাকে। যদিও মোহনবাগান তাকে অনেক ফেসিলিটি ভালো দিয়েছিল, যখন আমরা এএফসির সময় দেখেছিলাম আনোয়ার আলীর একটা বড়সড় ইনজুরি হয় তখনও মোহনবাগান পাশে ছিল, কিন্তু তাও পার্মানেন্ট চুক্তি থাকা আর একটা লোন চুক্তি থাকার মধ্যে তফাৎ রয়েছে, যেটা ইস্টবেঙ্গল তাকে অফার করেছিল বলেই সে ইস্টবেঙ্গলে এসেছিল। এবার তার প্রথম দিকের পারফরমেন্সও আমরা দেখেছিলাম খুব একটা ভালো, ইস্টবেঙ্গলে এসেই যে নিজের পিক লেভেলে খেলছিল নয়, তার একটা ওই টেনশন থাকে, আইন ইত্যাদি ইত্যাদি ব্যাপারে ছিল। তো সেই সব কেটে গিয়ে এই মুহূর্তে কিন্তু আনোয়ার তার পুরাতন ছন্দে ফিরে আসছে এবং নিজের সেরা লেভেলের খেলাটা আমরা কিন্তু আনোয়ারের কাছ থেকে এখন দেখতে পাচ্ছি। যথেষ্ট ভালো কেভিন সিভিলের সঙ্গে ইস্টবেঙ্গলের ডিফেন্স সামলাচ্ছে এবং ডিফেন্স যথেষ্ট শক্তিশালী হয়েছে। এবার মোহনবাগান তো এই সময় একটা চাল দেবে এটা জানা কথা, কারণ সামনে রয়েছে আইএসএল। এর মধ্যে যদি কিছু কলকাঠি নাড়া যায় সেটা আনোয়ারকেও যেরকম ভোগান্তি দিতে পারে, তার সাথে ইস্টবেঙ্গলকেও ভোগান্তি দিতে পারে, কারণ ইস্টবেঙ্গলের কাছে সেই রকম সেন্টার ব্যাক নেই যে আনোয়ারকে রিপ্লেস করতে পারে। বিদেশি সেন্টার ব্যাক হিসাবেও একজন রয়েছে, অনিশ্চিত পরিস্থিতি, সেই সব মিলিয়ে মিশিয়ে তারা একদম সঠিক সময় ভাই ঢিল ছুঁড়েছে। এবার দেখা যাক এখান থেকে কি হয় না হয়, খুব একটা চিন্তার কোনো ব্যাপার নেই বলে এটুকু মনে হয়। এবার পুরোপুরি ব্যাপারটা নির্ভর করছে যে শেষ পর্যন্ত কি হবে না হবে, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো এর সাথে সাথে যদি আমরা একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সুমিত রাঠি। 24 বছর বয়সে এই ভারতীয় সেন্টার ব্যাক বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে। এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কথাবার্তা পজিটিভভাবে এগিয়ে নিয়েছে ইন্টারকাশি। হাবাস দাদুর কাছে কিন্তু আরও একবার সুমিত রাঠিকে আমরা দেখতে পেতে পারি, কারণ হাবাসের আন্ডারেই এটিকে দলে সুমিত রাঠি প্রথম এসেই কিন্তু আইএসএলের ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল, দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তো সে যদি হাবাসের কাছে যায়, আমি তো বলবো এখনও তার খেলা অনেক পড়ে রয়েছে। যদি নিজের উন্নতি করতে চায়, হাবাসের কাছে গেলে সে নিজের অবশ্যই উন্নতি করতে পারবে, এটুকু আমরা আশা করতে পারি। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।